একটা উপায়, তাহলে তার কোনো ভজন করা লাগে না। যদি কেউ মায়ের আশীর্বাদ পেয়ে এই দেহ পরিভাষণ মায়ের আশীর্বাদে সর্বতীর্থের বলবে। এই প্রমাণটা কোথায় দিলে আমাদের কাছে গোবিন্দ কৃপা করে না। আমরা বহুবার শুনেছি, তবু আমি আপনাদের পায়ে আপনাকে বলবো, আপনারা কৃপা করে ধৈর্য সহকারে একটুখানি শুনবেন। এই সংসারে ভগবানের আসলেন ত্রেতা সত্য যুগে কপিল রূপে আসলেন ভগবান, ত্রেতায় রাম রূপে আসলেন সংসারে ঘরে না বাবা আসলেন, তারপরে সংসারে ঘরে ভগবান আসলেন। ছোট্ট একটা কথা আমি আপনাদের ছোট সবার চলে প্রার্থনা জানাই যে মা বাবা জিনিসটা কি আমার গোসাই বলছে আজকে মা বাবা বড় না, যদি মা বাবা শিক্ষিত করতে পারতো তাহলে বড় শিক্ষকের হাতে দিত না। অবশ্যই এই মা বাবা আমাকে বুকের সুধা খাওয়াইয়ে এত বড় করেছে, মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না। যে বাবা আমাকে কষ্ট করে জগতে এনেছে তার ঋণও শোধ করা যায় না। আমরা গরিবকে যে জগদীশ করেছি উনি নন। একটু সবার কাছে প্রার্থনা, একটু মনোযোগ সহকারে শুনবেন। জগদীশ নামে একটা ছেলে, ওর মা ভিক্ষা করে সবাই ভিক্ষা দেয়, আবার কেউ ভিক্ষা দেয় না। আমার মতো খারাপ যারা ভিক্ষা দেয় না বাবা, আপনাদের মতো ভালো মানুষ যারা ভিক্ষা দেয় তারা ওই ভিক্ষাতেই ওই সন্তানকে দুটো খাওয়ায়। ভিক্ষা করতে করতে জগদীশের মা এক মুসলমানের বাড়ি গিয়েছে। আচ্ছা বাবা, ভালো মতো মানুষ আছে না? ওই মুসলমান লোকটা বলছে, ও দিদি দিদি তোমার ভিক্ষা করতে হবে না। কেন? তুমি বোন মাতৃজাতি, যদি ভিক্ষা করতে গিয়ে তোমার হয় ক্ষতি, তবে শোনো ও দিদি, আজ থেকে তোমার দায়িত্ব, তোমার ছেলের দায়িত্ব আমি উপর আমরা কৃপায় দিলাম। তোমার একটা চাকরি কি, আমার ছেলেকে স্কুলে নিয়ে যাবে, স্কুল থেকে নিয়ে আসবে, এই হচ্ছে তোমার চাকরি। আচ্ছা বাবু, ওই স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে আনে। আমার জগদীশ ঠাকুর ছোট্ট ছেলে, দাদা ওই যে ছেলেকে ওই মুসলমানের ছেলে স্কুলে যায়, জগদীশ মার আসন ধরছে। ওই মুসলমানের ছেলে স্কুলে যায়, আমার যেতে ইচ্ছা করে না, আমাকে স্কুলে দাও। সবার আছে জানা, এই দুর্গা পুজোর সময় ছোট্ট ছেলে, গরিবের ছেলে মারে বলে না মা আমার বাড়ি বড় লোক, একজন জুতো কিনে দিয়েছে, মা আমার একজন জুতো কিনে দিল। মা কি বলে, বাবা আমি গরিব তো, আমি দিতে পারছি না, তুমি পারিস না, বলে না। এবার জগদীশের মা বলছে, বাবা আমাদের টাকা পয়সা নাই, স্কুলে যেতে হবে না। কিন্তু ওই মুসলমান লোকটা শুনছে, ও বলছে দিদি চিন্তা করো না, আমার ছেলের সঙ্গে তোমার ছেলে স্কুলে যাবে। আমার স্কুলে গিয়েছে। আচ্ছা আমার সমস্ত বাবুরা যারা আছে, আমার ভাইরা, আমার মায়েরা, সবার যারা আছে, যদি কোনো ছাত্র ছাত্রী সবকটা সাবজেক্টে ক্লাস পয়েন্ট পায়, তাহলে বাংলাদেশ সরকার কি তার ভার বোঝা বহন করে না? হয় কিনা? তদ্রুপ আমার মনে হয় যদি গোবিন্দের দেওয়া সবকটা সাবজেক্টে আমরা ক্লাস পয়েন্ট পেতাম, তবে গোবিন্দ আমাদের ভার বোঝা বহন করত। ওই ছেলেটা সবকটা সাবজেক্টে ক্লাস পয়েন্ট পেয়ে গেছে, বাংলাদেশ সরকার ওর ভার বোঝা নিয়ে গেছে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। সত্য ঘটনা শুনে, সত্য কথা। ও ক্লাসে করে বড় উকিল হয়ে গেছে, আর মা তো গ্রামে আছে। একটা ওকালতি করা মেয়ে এসে বলছে, ও জগদীশ, জগদীশ কি আজকে তুমি কি বিয়ে করেছো? ও বলছে না। ও জগদীশ তোমার কি কেউ আছে তুমি ছাড়া? কেন? জগদীশ তুমি একা যদি হও, আমার বাবা ঢাকার শহরে 5টা ফ্ল্যাট আছে, প্রায় 100 কোটি টাকা সম্পত্তি আছে, 4-5টা গাড়ি আছে। তুমি যদি একা হও আমাকে বিয়ে করবে আর এইগুলোর মালিক হবে তুমি।
মেয়ের মালিক হতে পারে না মা। ও ভাবলো আমার যে মা আছে মায়ের কথা আমি বলবো না, এত বড় সন্তান। ও বলছে আমি একা, আমার কেউ নাই। আমার ঘটক এলো, দেখা হলো, বিয়ে হয়ে গেল। এখন আর ওর শ্বশুরের নামে বাড়ি নাই, বাড়ির গেটে রাখা জগদীশ চন্দ্র ভবন থেকে দেওয়া লাগে। বেশ বাহাদুরি খেলছে। ওই সেই মুসলমানের ছেলে একসাথে পড়তো, ও ঢাকায় যেন কি কাজ করতে আসে। দেখে উকিল আমার জগদীশ দাদা ওকলাকে মেয়েকে বিয়ে করে বাড়ি গাড়ি পেয়ে খুব সুখে আছে। এবার ও মার কাছে এসে মামা মানে জগদীশ্বর মাকে মানুষ তো, আর এই মুসলমান ছেলেটা ওই মাকে মানুষ। মা জগদীশ না বিয়ে করেছে। পাশের মেয়েরা বলছে ও জগদীশের মা তোমার ছেলে বিয়ে করলো, তোমার একটু বললো না? ওই মা কি করবে বাবা? ওই মা ওদের হাত ধরে বলছে তোমরা বোঝো না, আমার তো ছেলে আমি ও সময় পাইনি, যদি সময় পেত তাহলে আমাকে বলতো। এইবার সব মারা যখন চলে গেছে, ওই রাত্রেবেলা ও জানে আমার মানি নারকেলের নাড়ু খেতে ভালোবাসে। একজোড়া নারকেল কিনে আমার নারকেলের নাড়ু করছে, আর চুলোর পিঠে যখন জাল দেয় আর কাঁদে হে গোবিন্দ আমি আমার যে ছেলেকে এত ভালোবাসতাম, আজকে সেই ছেলে আমাকে না বলে বিয়ে করেছে। আমার চোখের জলে কাঁদছে আর দুটোটা জলও নাড়ু বানিয়ে কৌটায় ভরে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, এসে দেখে যে গেটের সামনে দাঁড়ানো আছে। বুড়ি বলছে এই দারোয়ান, এটা কি আমার জগদীশের বাড়ি? দারোয়ান করছে বাহাদুরি। এই বুড়ি, এখানে জগদীশ নামে কেউ থাকে না, জগদীশ বাবু বলতে হয়। এই মা বলছে বাবা তোর কি ছেলে মেয়ে না? তোর জগদীশকে আমি 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে ছোট থেকে আমি বড় করেছি। যদি কোনো ছেলেকে গর্ভে ধরে মানুষ করে তাহলে কি বাবু বলা যায়? একটু বলে দারোয়ানের কষ্ট হয়েছে, বলছে বুড়িমা এখানে থাকো, একটু করে তোমার ছেলে কোর্স শেষ করে আসবে, তোমাকে আমার ঘরে নিয়ে যাবো। সাতকের মতো বসে আছে, তখন আমার মালিক আসবে। একটু করে দেখা গেল জগদীশ আসবে, এসে মাইক্রো থেকে নেমে যখন চলে যায় মার দিকে একটু বড় ফিরে তাকায়। দারোয়ান সুযোগ পেয়ে বলছে বুড়ি এটা কি তোর ছেলে? তুই নাকি ওর মা? কই তোকে তো নিয়ে যাওয়ার সময় তো বললো না। জগদীশের মা কি বলবে? বলছে ও দারোয়ান জানিস আমার ছেলে সারাদিন তো কোর্ট কাছারি করে, কষ্ট হয়েছে তো তাই আমার দেখেনি, আমার দেখলে আমার মালিক ঘরে দাঁড়িয়ে যেত না। কত বড় বিশ্বাস মায়ের মুখে, কিন্তু আমরা সেই মারে কষ্ট দিই, আমার কষ্ট হয়। এবার দারোয়ান যেন কি কাজ করতে একটু বাইরে গেছে, এবারে মা সুযোগ পেয়ে ঢুকে গেছে ঘরে। দাদা কি বলছে? বাবু যখন ঘরে ঢুকতে গেছে মা ঢুকে দেখে যে সিঁড়ির উপর একটা মেয়ে আছে, মাথা পর্যন্ত চুল, লেক্সি পরা। এবার ওই জগদীশের মা বলছে ও বৌমা তুমি কি আমার মা? আমার জগদীশের স্ত্রী। ও তাই না? একটা মা, বৃদ্ধা মা, বৌমাকে কতবার মা মা বলে ডাকে কেন? বাবা তুমি কি খেয়েছো? আমার কোন জায়গা গেছিল কেন বলে নিজের মেয়েকে বিয়ে দিয়ে মেয়ে যখন ঘরে আনে ওই মেয়ের কাছে একবার মা ডাক শুনতে চায়, কিন্তু ওই পুত্রবধূ বলে মাকে মা বলে ডাকে না। সাবধান, আজকে পূজা করবে কালকে তা পাবেই পাবে। জগদীশের স্ত্রী বলছে তুমি কে? আমি তোমার স্বামী জগদীশের মা। ডাক দিয়েছে ও জগদীশ নেমে আসো। বাবু তাই না? এখন স্বামীর নাম ধরে ডাকে না, আগে নিয়ম ছিল আগে ভাসুর শ্বশুরের নামও মায়েরা নিতেন নাম, মনে আছে? ডাক দিয়েছে জগদীশ নামো। জগদীশ নেমে আসছে,
জগদীশ কি বলছে, এটা কি তোমার মা? তুমি নাকি ওনার ছেলে? এখন জগদীশ কি করবে? বলবো নাকি? জগদীশ বলছে একে আমি চিনি না। জগদীশের মা বলছে কি বললি? আমি তোমাকে চিনি না। মা কি করবে? চোখের জলে মায়ের বুক ভেসে যায়। বাবা তুই আমাকে চিনতে পারছিস না? আমি 10 মাস 10 দিন ধরে এই গর্ভে লালন করে এত বড় করেছি। তুই আমাকে কেন চিনলি না? বাবা বাবা তুই নারকেলের নাড়ু খেতে ভালোবাসতি, আমি তোর জন্য নারকেলের একবার নাড়ু খেয়ে আমার একটা মা ডাকতে, আমি তোর কাছে টাকা চাই না, পয়সা চাই না। বউকে দেখানোর জন্য যখন মাকে ধাক্কা মেরেছে বাবু, মার হাত থেকে বউটা পড়ে গিয়েছে, নাড়ুগুলো বাড়ির পুকুরে সে খাচ্ছে, মা পরে অজ্ঞান হয়ে গেছে। ছেলের দিকে লক্ষ্য নাই, বউকে নিয়ে দোকানে উঠে গেছে। ওই যে মুসলমানের ছেলে আমার কি যেন কাজ করতে আসছে, সবই তো ভগবানের ইচ্ছা বাবু। দেখে মা পড়ে আছে, মাকে বাড়ি এনে হসপিটালে নিয়ে গিয়ে ব্যান্ডেজ দিয়ে বাড়িতে নিয়ে গেছে। এটা পাশের মায়ের আপায়, ও জগদীশের মা, তোমার ছেলের দ্বারে গেছিলাম, তোমার এখন তো ভালো খেতে দেয়নি, একটা ভালো শাড়ি দেয়নি। বাবু মায়েরা বলছে তোর এখন তো ভালো খাতি দেয় নাই, তোমার শাড়ি দেয় নাই কি রে? জগদীশের মা বলছে এই দেবে কি রে? আমি যাওয়ার 7 দিন আগে জগদীশের সারা গায়ে পক্স উঠে জগদীশ মারা গেছে। ভগবানের বলতে দেরি, মায়ের বলতে দেরি আছে, ভগবানের শুনতে দেরি। সাথে সাথে সারা গায়ে পক্স উঠে জগদীশ অমৃত মনে পড়েছে। যে বউকে এত ভালোবাসত ওই বউ তাকে শোয়াইছে, এর সেবা যত্ন করা যাবে না। বউ কি করেছে? নিজের সম্পত্তি নিজের নামে টিপসই দিয়ে রেখে স্বামীকে বাইরে ফেলে দিয়ে গেটে তালা মেরে চলে গেছে, বাকি উড়ে গেছে। এখন জগদীশ কাঁদে আর মায়ের কথা বেশি মনে পড়ে যে আমার মা যদি থাকতো তাহলে আমার এই দুর্দিনে আমার মা কখনো ফেলে যেত না। উঠতে পারছে না, যে পাপ করেছে মাকে আঘাত করেছে। ওই জগদীশের যখন পড়ে আছে, ওই মুসলমানের ছেলে আমার যেন কি কাজ করতে ঢাকা আসছে, ভাবছে জগদীশের বাড়ি থেকে ঘুরে আসে। আমার গিয়ে দেখে তাই জগদীশ মাটিতে পড়ে আছে, সারা গায়ে। যে পাপ করেছে দাদা ওর কণ্ঠটা ভগবান দিয়ে গেছে। মুসলমানের ছেলে বলছে এই তোর বউ কোথায়? তুই বাইরে কেন? তোর কি হয়েছে? তুই কিছু খাবি? শেষ প্রশ্ন করলো, তুই কাউকে দেখবি? কাউকে দেখতে ইচ্ছা করে? যখন বলছে তুই কাউকে দেখবি, তখন ভগবান মনে ওর কণ্ঠটা খুলে দিয়েছে। যখন বলছে তুই কাউকে দেখবি, ও চোখের জল ছেড়ে বলছে মা আমি আর বাঁচবো না, কিন্তু আমি যে পাপ করেছি আমার মান সম্মান করে বলছে ভাই তোমার চিন্তা নাই, আমি মুসলমানের ছেলে হলেও তো নামে হলো, আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো, আমি তোমার মাকে এক করে নিয়ে আসবো। মুসলমানের ছেলে গিয়ে জগদীশের মারে বলছে মা তুমি কি বলছো দাদা? বলছে আমি বলছি আমি তো আমার 7 দিন আগে জগদীশের পক্সে মারা গেছে। মুসলমানের ছেলে বলছে জানো মা তার সারা গায়ে পক্স উঠছে, বাঁচবে না। কোন মা যদি শোনে যেমন ছেলে আর বাঁচবে না, ওই মা চোখে চলে গেলে মা বলছে ওরে তোমরা তো সামনে আমার বুক থেকে আমার মালিক আমি বেঁচে থাকতে ভগবানের সাথে
সময় বুঝে গেছে। এখন যুবক ভাইরা যারা আছে, যার ঘরে মা বাবা আছে, আমি কালকে বাজারে গিয়েছিলাম, দুটো মিষ্টির দোকান আছে, আমি সবার ভাই আপনাকে বলছি আমার সব বড় জানা আছে, এই মিষ্টির দোকান থেকে আছে। এখনই এই গান শেষ করে ভাই একটা 10 টাকা দিয়ে একটা মিষ্টি কিনে নিয়ে আপনি আপনার মা বাবাকে দেবেন। মার কাছে দিলেন, মা কি খাবে? মা কি বললো, মা তুই কি খেয়েছিস? এই মা বাবা চলে গেলে দেখার আর কেউ। বাবা আমি অপূর্ব বলছি, আপনারা জানেন আমার বাবার বাড়ি কদম বাড়ি। আমার বাবাকে হয়তো চিনে থাকতে পারেন। আমার বাবার নাম অতুল সরকার, যিনি শিক্ষক ছিলেন। আমার রিটায়ারমেন্ট হয়ে গেছে। তো আমার বাবার এই 6 মাস ক্যান্সার ধরা পড়েছে, বিছানায় পড়ে আছে। আমার মনে পড়ে আমি আমাকে নিয়ে সবাইকে বলছি, গত বছর আমি আসলে গান করেছি আপনাদের আশীর্বাদে। আমি যেখানে যেতাম আমার বাবা আমাকে ফোন দিত, তুই কি পৌঁছেছিস, তুই কেমন আছিস, তুই কি খেয়েছিস। আসলে যাওয়ার আগে বাবাকে ফোন দিত, বাবা আমার আশীর্বাদ করো, আমি যেন জয়ী হয়ে ফিরে আসি। এই 3 দিন গান গাচ্ছি তো ফোন করছি, ফোন ধরতে পারে না। মা ভালো আছে তো ভাবি, যাদের মা বাবা হারিয়ে যাবে জীবনে পাবেন না গো। এই মা বাবাই তো আমার কাছে শিক্ষক। একটা গান আমি সেদিন লিখেছিলাম, আমার বাবা ছিল, শুধু আমার কথা না সবার কথা। ওরে আমায় দেখার আর কেউ রবে না, চলে গেলে আমার বাবা মা। দেখি আমার কথা কবিতার শিক্ষার গান, দেখার কেউ রাখবে না। আমি গানটা করে ছেড়ে দেবো, আমি আর বেশি কথা বলবো না। 11টা প্রায় 12টা বাজে। দেখার কেউ রাখবে না, একটা গান গায় না যে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার। তাই দেখার আর কেউ রবে না, চলে গেলে আমার বাবা আমায় দেখার আর কেউ রবে না। জগতে যাদের জন্য এলাম আমি, দেখাইল বিশ্ব স্বামী। মা বাবা যে কত দামি তার হয় না তুলনা। ওই আমায় দেখাইল বিশ্বভূমি। মা বাবা যে কত দামি, একদিনও চিনলাম না আমি মায়ের হয় না তুলনা। আমার বাবা কত কষ্ট করে, শুধু মা নয়, আমার বাবাও তো কষ্ট করে। আমার বাবা কত কষ্ট করে, আমার বাবা কত কষ্ট করে অর্থ আনলো গেল বেদনা। আর না খেয়ে মা আমায় খাওয়াতো, শত দুঃখেও সুখ পেত। মা আমায়